আর দুই বন্ধু মরুভূমিতে হাঁটতেছিল। হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক করতে শুরু করলো। তর্ক করতে করতে এক সময় তারা তাদের মধ্য থেকে একজন আরেকজনকে আঘাত করল, চর মারল। তারপর যে বন্ধুটা চর খেয়েছে সে বালুর উপরে লিখলো যে আমার প্রিয় বন্ধু আজকে আমাকে কি করলো, চর মারলো। তারপরে আবার তারা কি করছে, হাঁটা শুরু করছে। হাঁটতে 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 মরুভূমির এক পর্যায়ে তারা একটা পুকুর পেল। সেখানে তারা ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে নামলো। তারপর গোসল করার সময় যে বন্ধুটা আগে চর খেয়েছিল ওই বন্ধুটা পানিতে ডুবে যেতে লাগলো। তো এই দৃশ্য দেখে যে বন্ধুটা চর মেরেছিল সে তাকে উদ্ধার করার জন্য পানিতে চাপ দিল এবং তাকে উদ্ধার করলো। করার পর ওই বন্ধুটি এবার সে পাথরের মধ্যে খোদাই করে লিখলো যে আজ আমার প্রিয় বন্ধু আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে, পানি থেকে উদ্ধার করেছে। এটা দেখার পর যে বন্ধু চর মেরেছিল এবং আবার পুনরায় তাকে পানি থেকে উদ্ধার করেছিল সে প্রশ্ন করলো, ব্যাপার কি, বুঝলাম না, যে তুমি যখন তোমাকে আমি চর মেরেছিলাম তখন তুমি সেটা বালুতে লিখেছ, আর যখন তোমাকে আমি পানি থেকে উদ্ধার করলাম তখন তুমি সেটাকে পাথরের মধ্যে লিখেছ। তখন সেই চর খাওয়া ব্যক্তি বন্ধুটা বলল যে আমাদের এমন করা উচিত যে যারা আমাদের বন্ধু তারা যখন আমাদের সাথে কোনো অন্যায় করে সেটা যেন আমরা ভুলে যাই। সে সেটাই বলল যে কোনো ক্ষমার বাতাস যখন চলে আসে, যদি কোনো ক্ষমার বাতাস আসে তাহলে সেই লেখাটা মুছে যাবে। আর পাথরে এই জন্য লিখলাম যে এই লেখাটা কোনো বাতাস এসে সেটা কি করতে পারবে না, মুছে দিতে পারবে না। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় তাহলে সেটা আমরা সহজেই ভুলে যেতে হবে। আর কেউ যদি আমাদের উপকার করে তাহলে সেই উপকার যেন আমরা কখনোই না ভুলি। তো এটার উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এরকম ভালো ভালো শিক্ষণীয় ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।